ধন্যবাদ মাননীয় মডারেটর। এই মূল্যবান হচ্ছে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কে নির্ধারিত বিষয় দেশপ্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, দুর্নীতি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে স্বল্প পরিসরে যদি বলি তাহলে আমি বলবো কাজ না করে বসে থাকা, মানুষকে হয়রানি করা, কাঙ্ক্ষিত সেবা প্রদান না করা এবং কোনো একটি সমস্যা সৃষ্টি করে তা সমাধান না করা। মাননীয় মডারেটর, অভিভাবক ও শিক্ষকরা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে শিশুদের মধ্যে দুর্নীতি বিরোধী ও সুশিক্ষা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। সেটা নতুন প্রজন্মের মধ্যে দেওয়া গেলে দুর্নীতি হ্রাস করা সম্ভব। মাননীয় মডারেটর, কথা আছে অভাবে স্বভাব নষ্ট। মাননীয় মডারেটর, একজন পিতার মাসিক বেতন ৮,০০০ টাকা, সেদিকে তার পরিবারের সদস্য সংখ্যা ৭ জন, সে, তার স্ত্রী এবং তার ৫ মেয়ে। তার সবচেয়ে ছোট মেয়ের অনেকদিন ধরে বায়না ছিল যে একটি জামা কিনে দিতে। জামাটির দাম ছিল ১৫০০ টাকা। তার বেতনের দিকে তাকায় এবং তার প্রতিদিনের খরচের দিকে তাকায় এবং তার সদস্য সংখ্যার দিকে তাকায়, সে নিশ্চুপ হয়ে যায়। মাননীয় মডারেটর, যেখানে টাকার জন্য সে তার আদরের মেয়েটিকে একটি জামা কিনে দিতে পারছে না, সেখানে দেশপ্রেম নিয়ে সে কি করবে? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুদের একটি বিষয় জানা উচিত যে একজন বাবার কাছে তার মেয়ে চাইতে দেশ বড় হতে পারে না। মাননীয় মডারেটর, যেখানে তার বাবা তার মেয়েকে সামান্য একটি জামা কিনে দিতে পারছে না, সেখানে সে যে কোনো অবৈধ পথ বেছে দিবে না তার কি কোনো নিশ্চয়তা দিতে পারি? মাননীয় মডারেটর, উঠতে ছেলে মেয়ে, তাদের সামনে কোনো আদর্শ নেই। কাকে অনুসরণ করবে তারা? যে আদর্শগুলো সামনে আছে তা নিলে বরং অনৈতিক জিনিসগুলোই বেশি শিখবে। তাই এখানে যদি পরিবার সচেতন হয় তাহলে দুর্নীতিতে বাধা করতে পারে। মাননীয় মডারেটর, আমরা স্কুলে দেখেছি যে কেউ সায়েন্স পেল না, তখন তার বাবা অথবা মা স্কুল কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। সেটা থেকে কি শিখবে সেই স্কুলের বাচ্চারা? কি শিখবো আমরা এবং তারাও তো তাদের বাচ্চাদের বেলায় সেই কাজটি করবো। মাননীয় মডারেটর, এক্ষেত্রে আমরা পারিবারিক অসচেতনতাকেই দায়ী করবো। তাছাড়া মাননীয় মডারেটর, আমাদের দেশে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব। এটা বাস্তবায়ন করলে দুর্নীতি নিধন সম্ভব। মাননীয় মডারেটর, যখন চাকরির ক্ষেত্রে উচ্চ শিক্ষিত মূল্যবান সম্পন্ন মানুষ চাকরি পায় না, সেক্ষেত্রে তারা অবৈধ পথ বেছে নেয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে বলবেন যে মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে? মাননীয় মডারেটর, এক্ষেত্রে বেকারত্ব দুর্নীতির বিস্তারে ভূমিকা রাখছে। মাননীয় মডারেটর, দুর্নীতি একটি সামাজিক সমস্যা। যেহেতু এটি একটি সামাজিক সমস্যা, সেহেতু সমাজকে সচেতন করলে দুর্নীতি হ্রাস করা সম্ভব। তাই এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং বক্তব্য শেষে আবার এটাই বলছি যে মূল্যবোধ দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে না, বরং এছাড়া আরো ভিন্ন ভিন্ন কারণ রয়েছে, যেটা আমি আমার বক্তব্যে দেখিয়ে গেছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।